সম্মানিত গোল্ড ট্রেডার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনারা যারা গোল্ডে ট্রেডে রয়েছেন, আপনারা অনেকেই যথেষ্ট পরিমাণ প্রফিটে রয়েছেন, আবার অনেকেই দেখা গেছে যে একটু এদিক সেদিক করার কারণে লস করেছেন। তো যাই হোক, আমি আপনাদের দীর্ঘদিন যাবতেই প্রতি সপ্তাহে শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি গোল্ডের অ্যানালাইসিসটা দিয়ে দেওয়ার জন্য। যদিও যে কোনো মার্কেটের উপরে একটা অ্যানালাইসিস দিতে হলে যথেষ্ট পরিমাণ ঘাটাঘাটনি করতে হয়, ওই পরিমাণ ঘাটাঘাটনি করার সময় সুযোগ আসলে অতটা হয়ে ওঠে না। এরপরেও আপনাদের রিকোয়েস্ট থাকে অনেকেরই যে যাতে ধারাবাহিকভাবে আপনাদের একটা আইডিয়া দেয়া যায়। তারই সুবাদে প্রতিটা সপ্তাহে আমি চেষ্টা করি। তো আপনারা যারা দীর্ঘদিন যাবৎ আমার এই অ্যানালাইসিসগুলো দেখতেছেন, আপনারা হয়তো দেখতে পেয়েছেন যে গোল্ড নিয়ে আমি অনেক আগে থেকেই আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। যখন গোল্ড মার্কেটটা একদম সেই বটম লেভেলে ছিলেন, সর্বনিম্ন লেভেলে ছিল, সেই সময় থেকে আপনাদেরকে আমি বলে আসতেছি যে গোল্ড মার্কেটটা অনেক উপরে চলে যাবে। ইভেন আমি আপনাদেরকে 2023 সন থেকে আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে দিয়েছিলাম যে গোল্ড মার্কেটটা মিনিমাম হলেও 2500 পর্যন্ত যাবে। এটা আমি আপনাদেরকে বলেছিলাম মিনিমাম লেভেল। 2024 সনে গোল্ড মার্কেট 2500-তে টাচ করবে। এই কথাটা কিন্তু আমি শুধু একবার অথবা একটা ভিডিওর মাধ্যমে আমি বলিনি। আপনাদেরকে আমি যতটা ভিডিও দিয়েছি সেই দীর্ঘদিন যাবৎ আমি প্রায় প্রতিটা ভিডিওতেই কিন্তু এই আইডিয়াটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। এবং আমার এই ভিডিওগুলো দেখে যারা ঠিক আমি আপনাদেরকে বলেছিলাম যে বাই মোডে থেকে আপনারা ট্রেড করার চেষ্টা করবেন, আর বারবারে আমি বাই মোডটা স্মরণ করিয়েও আপনাদেরকে দিচ্ছি যে বাই মোডটা কীভাবে করতে হবে। যেমন মার্কেট যখন আমি নিচে পাবো আমি বাই করব, উপরে উঠলে প্রফিট কেটে নিব, আমি সেল দিব না। যদি কেউ অনেক বেশি এক্সপার্ট হয়, নিউজ এফেক্টগুলো ভালো করে বুঝতে পারে, সে হয়তো কারেকশনের যেই সেলের প্রফিটটা, সেই প্রফিটটা নেওয়ার জন্য সেল এন্ট্রি দিতে পারে। কিন্তু আমি সর্বসাধারণকে অনুরোধ করে দিয়েছিলাম এভাবেই যে আমরা যাতে কেউ সেল এন্ট্রি গোল্ডে না দেই, কারণ গোল্ডে সেল এন্ট্রি দিলে এই ট্রেডটা যদি বেজে যায় তাহলে ওই জায়গা থেকে বের হওয়া একটু মুশকিল হয়ে যাবে। এ কারণে আপনাদেরকে আমি অনেক আগে থেকেই আইডিয়াগুলো দিয়ে যাচ্ছিলাম। সম্মানিত ভিউয়ার, আমি জানি যে আপনারা অনেকেই যে ট্রেড করেন, এই ট্রেডগুলো আসলে অনেকটা অ্যানালাইসিস বা ঘাটাঘাটনি করে করেন না। হয়তো অনেকে যথেষ্ট পরিমাণ ব্যস্ততার কারণে সময় পান না, আবার অনেকে আছেন যেটা প্রয়োজনই মনে করেন না। এভাবে যদি আপনারা ট্রেড করেন তাহলে এখান থেকে ভালো রেজাল্ট আনা বা পাওয়া এটা কিন্তু আসলে খুব কষ্টসাধ্য একটা বিষয়। তো অন্য মার্কেট আর ফরেক্স ট্রেডিং এক জিনিস না। অন্য অনেক মার্কেট বা অনেক ট্রেডিং সিস্টেমে আমরা দেখা যায় যে আইডিয়ার উপরে ভিত্তি করে আমরা অনেক কিছুই করতে পারি, কিন্তু এই মার্কেটটা একটু ক্রিটিক্যাল মার্কেট। বাস্তবমুখী আইডিয়াগুলো আমাকে করতে হবে। কাল্পনিক আইডিয়াগুলো আমরা যদি করে এই মার্কেটে ট্রেড করতে চাই বা টিকে থাকতে চাই, এটা হয়তো অনেক ক্ষেত্রেই সম্ভব হবে না। আমরা যদি অন্ধের মতো এই মার্কেটে ট্রেড করি, অপরের সিগন্যালকে ফলো করে আমরা ট্রেড করার চেষ্টা করি, তাহলে আসলে এই মার্কেটে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। এই মার্কেটে যারা টিকে রয়েছে, আমি দীর্ঘ আমার এই এক যুগ এই মার্কেটের সাথে চলার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমি দেখেছি এই মার্কেটটা নিয়ে যারা যথেষ্ট পরিমাণ ঘাটাঘাটনি করে নিজ বুদ্ধি অনুযায়ী, মানে কোনো কারো হেল্প ছাড়া নিজে নিজে ট্রেড করার অভ্যস্ত, যে আমি কারো কোনো হেল্প নিব না, আমি বুঝে বুঝে ট্রেড করব,
এবং কেন লাভ হলো, কেন লস হলো, কিংবা কেনই হলো না, এই বিষয়গুলো প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যারা ট্রেড করছে ওনারা এই মার্কেটে টিকে আছে এবং ভালো প্রফিট করছে। আর যারা ঠিক অন্যের উপরে ডিপেন্ড করে ট্রেড এন্ট্রি করে কিংবা ক্লোজ করে, এই ভিত্তিতে যারা ট্রেড করছে এই মার্কেটে, ওনাদের যে সমস্যাটা হয়, যদি দেখা যায় যে মাঝে মাঝে যথেষ্ট পরিমাণ গেইন হয়ে যায়, যথেষ্ট পরিমাণ প্রফিট করতে পারে, আবার মাঝে মাঝে অ্যাকাউন্টটা হয়তো জিরো হয়ে যায়, সেই দীর্ঘদিনের জমানো পুঁজি একবারে কিন্তু চলে যায়। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে এই সিস্টেমে ট্রেড না করার জন্য। যেহেতু আপনার বিজনেস, আপনার মূলধন হারিয়ে গেলে বেদনাও আপনাকেই নিতে হবে, সুতরাং আপনাকে বুঝে শুনে এই মার্কেটে ট্রেড করাটা সব থেকে উত্তম। আমি প্রতিটা ভিডিওতেই আপনাদের কিছু বিষয় নিয়ে কথা বলি অতিরিক্ত, আবার এটাও বলে দিই যে অনেকের কাছে ভালো লাগে, আবার হয়তো অনেকে একটু এদিক সেদিক করে কমেন্টও করেন, আমি দেখতে পাই। তো এখন এরকমভাবে হয়তো অনেক সময় হয়, আমি এটা বুঝতে পারি দু একটা কমেন্ট দেখে, যে উনি হয়তো কোনো একজন ইউটিউবার আমার এটাকে দেখে নিয়মিত, দেখার পরে আবার নেগেটিভ একটা কমেন্টও অনেক সময় করে থাকে। আমি দেখে মাঝে মাঝে হাসি, তবে এতটুকু ভালো লাগে যে ওনারা সময় নিয়ে আমার ভিডিওগুলো দেখে। তবে আমার দুর্ভাগ্য যে আমি আসলে কারো ভিডিও এরকমভাবে দেখবো, এই সময়টা আসলে খুব একটা পাই না। তো যদিও আমি আমার লাইফেও মনে হয় না যে আমি কারো ভিডিওর উপরে নেগেটিভ ধরনের কোনো কমেন্ট করেছি। হয়তো এমন হয় যে কোনোটা কিছু ভালো না লাগলে আমি একটু পরামর্শমূলক হয়তো মন্তব্য করতে পারি। তো এমনভাবে আমিও প্রত্যাশা করব, যদি আমার এই আয়োজন বা ভিডিওগুলো দেখে কারো যদি মনে হয় যে কোথাও শুধরানো প্রয়োজন আছে, আমাকে পরামর্শমূলক দু একটা কমেন্ট করতে পারেন, যেটা দেখে আমি নিজেও উদ্বুদ্ধ হই। তো যাই হোক সম্মানিত ভিউয়ার, এখন বিষয় হলো যে মার্কেটটা যেখানে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটটা যথেষ্ট পরিমাণ উপরে চলে এসেছে, এবং গত সপ্তাহে আমরা যেটা দেখতে পেলাম যে সে 2400 ভেঙেও মার্কেট যথেষ্ট পরিমাণ উপরে চলে গিয়েছে, এবং যেটা আপনার মার্কেটটা গত সপ্তাহে আমরা দেখেছি যে 2430 পর্যন্ত টাচ করে ফেলেছি অলরেডি। তো আমি এই আইডিয়াটা আপনাদের অনেক আগে থেকেই দিয়েছিলাম যে এই লেভেলে মার্কেট চলে যাবে, এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে 2024-এ মিনিমাম হলেও সে 2400 লেভেল পর্যন্ত বা 2500 লেভেল পর্যন্ত যাবে মার্কেট, এবং অলরেডি সেই অবস্থায় চলে এসেছে। তবে আমি আপনাদের সৌজন্যে আরও কিছু ঘাটাঘাটনি করে যতটুকু দেখলাম বা পেলাম, মার্কেট শুধু 2500-তে গিয়েই থেমে যাবে না, মার্কেট আরও উপরে যাবে। তবে কতটুকু কি উপরে যাবে না যাবে এই বিষয়গুলো নিয়ে আমি আরও যথেষ্ট পরিমাণ ঘাটাঘাটনি করতে হবে, এরপরে হয়তো আপনাদেরকে আমি ভালো একটা আইডিয়া দিতে পারবো। তবে আপাতত এতটুকুই আপনাদেরকে বলে দিলাম যে মার্কেট কিন্তু 2500-তে গিয়ে মার্কেট সেখানে থেমে যাবে না, মার্কেট এই 2024 নেই 2500 ভেঙে উপরে যাবে। আমি আপনাদেরকে এভাবে বলেছিলামও যে 2400 যদি ভেঙে মানে 2500 যদি ভাঙার পরে আপনাদেরকে বলতে পারবো যে মার্কেট আরও কতটুকু উপরে যাবে না যাবে। অলরেডি সেই অবস্থায় মার্কেট চলে এসেছে, এবং আমি নতুন করে আরও কিছু ঘাটাঘাটনি বিভিন্ন সাইট, বিভিন্ন মাধ্যম থেকে, মিডিয়া থেকে আমি ইনফরমেশনগুলো কালেক্ট করছি। আশা করি আপনাদেরকে ধারাবাহিক আমি এই আইডিয়াগুলো দিতে পারবো বা দিয়ে যাব। তো যাই হোক, আপনাদেরকে শুধু আমি এতটুকু সতর্কতার জন্য অ্যাডভান্স বলে রাখলাম যে মার্কেট 2500 ভেঙে আরও উপরের দিকে যাবে। সেই ক্ষেত্রে আপনারা যারা সেলে এখনও রয়েছেন, আমি বলবো না যে এখানেই আপনারা কেটে দিয়ে লস নিয়ে বের হয়ে যান। আমি বলবো এতটুকু যে মার্কেটটা যখন কারেকশনে আপনারা পাবেন, ভালো একটা কারেকশনে আপনারা পাবেন, ওই সময় যদি কিছু লসও হয়, আমার মনে হয় যে অল্প লসটাকে যাতে একটু কমিয়ে নেওয়া যায়, এরকম পজিশনে আপনারা বের হয়ে আসাটা অনেক ক্ষেত্রে আমার মনে হয় উত্তম হবে। আর যদি কেউ মনে করেন যে যথেষ্ট পরিমাণ ব্যাকআপ দিয়ে আপনি রাখতে পারবেন, তাহলে সেটা আপনার পার্সোনাল ব্যাপার, আপনি সেটা রাখতেই পারেন। সেটা আপনার ব্যালেন্স বা আপনি কী ধরনের ভলিউম ইউজ করেছেন, আপনার ব্যালেন্স সাপোর্ট কতটুকু আছে, কিংবা ইন ফিউচারে মার্কেট যদি আরও অনেক উপায়ে উঠে যায়, সেই ক্ষেত্রে আপনি কতটুকু ব্যালেন্স সাপোর্ট দিয়ে টিকিয়ে রাখতে পারবেন, এই ব্যাপারটা আপনার নিজেকে ডিসিশন আপনার মতো করে নিতে হবে। সম্মানিত ভিউয়ার, আমি আরও একটা কথা বলে রাখি, সেটা হলো আমি
দীর্ঘদিন যাবৎ চেষ্টা করেছিলাম যে কিছুটা ফ্রি হওয়ার জন্য। তো আপনাদের কিছু সাপোর্ট দেওয়ার জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে বা অনেকেই আছে যে সময় নিয়ে আসলে একটু দেখা করতে চাচ্ছে। আমি অনেক ব্যস্ততার মাঝেও আমি আসলে চেষ্টা করি আপনাদের সাথে এরকম সাক্ষাৎ করার জন্য। তো আমি এই মুহূর্তের জন্য ঢাকাতে রয়েছি, আরও হয়তো কিছুটা দিন ঢাকাতে থাকবো। তো সেই ক্ষেত্রে আপনারা যারা, আমি জানি না যে যারা এই ভিডিওগুলো দেখে আপনারা আমার সাথে দেখা করতে চাচ্ছেন বা চান, কে কোথা থেকে অনেক জায়গা থেকে ফোন করেন। আমি দুঃখিত যে আসলে আপনাদের হয়তো আপনাদের সম্মান রেখে কথা বলা বা সময় করে আসলে আপনাদের সময় দেওয়া অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। তারপরেও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সাথে ক্ষমা চেয়ে নেব। আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন যদি কেউ এরকম দেখা সাক্ষাৎ করতে চান। তাহলে আমি হোয়াটসঅ্যাপে নক করলে আমি হয়তো যখন ফ্রি থাকবো বা আপনারাও যখন ফ্রি থাকবেন জাস্ট একটা কন্ট্যাক্ট করে বিশেষ করে আমি আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারবো। আপনারা আসলে বিশেষ করে ধানমন্ডি এলাকা দিয়েই আমি বেশিরভাগ সময় থেকে থাকি। সুতরাং আপনারা এরকমভাবে শিডিউল নিয়ে প্রয়োজন হয় দেখা করতে চাইলে দেখা করতে পারবেন বা আসতে পারবেন। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে মার্কেটের বর্তমান যে অবস্থা, এই অবস্থা থেকে তার সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলটা আমি আপনাদের সাথে আলোচনা করব সম্মানিত ভিউয়ার। তো সেই ক্ষেত্রে বর্তমানে মার্কেট যেখানে রয়েছে এই জায়গা থেকে মার্কেটের ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল আপনারা হয়তো বুঝতে পেরেছেন বা বুঝতে পারবেন যে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল এতটুকুই বলা যায় যে মার্কেট যেখানে গিয়েছিল আমি ধরে নিতে পারি ওই জায়গায় মার্কেটে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল বলা উচিত বা ধরা উচিত। তারপরেও আমি আপনাদেরকে মাঝামাঝি একটা এই পয়েন্টের কথা আমি বলবো যে 2300, আপনারা জানেন যে 2344-এ মার্কেটটা ক্লোজ হয়েছে। তো এই জায়গা থেকে 2380 বা 90-তে আর একটা ধাক্কা দিতে পারে মার্কেট। তো যদি ওই লেভেলটা গিয়ে ধাক্কা দিয়ে মার্কেট নিচের দিকে না পড়ে যায়, সেই ক্ষেত্রে মার্কেট আবারও যেই পজিশনে গিয়েছিল ঠিক ওই পজিশন কিংবা তার একটু উপরে গিয়ে আর একটা লেভেল হয়তো নিয়ে নেবে, অর্থাৎ 2430 বা 40 এই জায়গাটায়। 2430 বা 40টা ভেঙে যদি মার্কেট উপরের দিকে উঠে যায়, সেই ক্ষেত্রে মার্কেট চলে যেতে পারে 2490-তে। 2490, 80, 90 কিংবা 2500। আমার মনে হয় আগামী সপ্তাহের যে অবস্থা মনে হচ্ছে যে এমনও হতে পারে যে আগামী সপ্তাহে 2500 টাচ করে ফেলতেও পারে। কারণ কিছু কিছু ইনফরমেশন আমি যতটুকু দেখলাম, যদি ওইটা আসলে ঘটে থাকে, এখনও আমি জাস্ট শিওর না, বলতে পারবো না, কারণ এটা নিউজের উপরে ডিপেন্ড করবে। যদি তাই হয় তাহলে মার্কেট হয়তো এমনও হতে পারে আগামী সপ্তাহে 2500 টাচ করে ফেলতে পারে। তবে সম্ভাবনাও অতটা কিন্তু এখনও নেই। আমি 100% শিওরভাবে বলতে পারছি না, এই কারণে যে আমি যতটুকু ঘাটাঘাটি করে দেখলাম সেটা হলো বিভিন্ন নিউজের ভিত্তিতে এটা হবে। এখন নিউজ ইম্প্যাক্ট কতটুকু কি প্রভাবিত করে মার্কেটকে, এটা তো আসলে বলা মুশকিল। তো এটা তাৎক্ষণিকভাবে বলা যাবে বা বোঝা যাবে। তো আপনারা, আমার মনে হয় যে মিনিমাম 2500টাকে মাথায় রেখে আপনারা ট্রেড করবেন যে 2500-তে যে কোনো সময় মার্কেট টাচ করে ফেলতে পারে। তো যাই হোক, এখন মার্কেট যেখানে রয়েছে এই জায়গা থেকে মার্কেট, এখানে আমি একটু কথা বলে নিই, সেটা হলো যে আপনারা হয়তো বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়েছেন যে 2024 সনে বা 25 সনে এখানে কিন্তু বিশ্বে বড় ধরনের একটা পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে, যেটা গোল্ড মার্কেটকে ডিরেক্টলি আপনার প্রভাবিত করবে। এবং আমরা হয়তো 2024 এবং 25-এ এমন কিছু ঘটনা দেখব সারা বিশ্বব্যাপী, যেটা আমরা হয়তো বিগত 50 বছরে দেখিনি। যদিও আপনারা যারা একটা ফলো করবেন অনেকে আছেন যে 50 বছর এখনো বয়সও হয়নি, ইভেন আমার নিজেও এখনো 50 বছর হয়নি, অর্থাৎ জন্মের পরে আমরা কোনো দেখিনি এমন অনেক ঘটনাই কিন্তু 2024 এবং 25-এ ঘটে যেতে পারে এই সারা পৃথিবীতে। সুতরাং এই প্রভাবটা কিন্তু সরাসরি গোল্ডের উপর পড়বে, যার কারণেই কিন্তু গোল্ডটা এমনভাবেই ঊর্ধ্বমুখী হচ্ছে। এর বিস্তারিত অনেক বিষয় আছে, অনেক কারণ আছে। আসলে আমি ঘাটাঘাটি করে অনেক ইনফরমেশন অনেক জায়গা থেকে নিয়ে থাকি। আপনাদের এই খুব সংক্ষিপ্ত একটা ভিডিওর মাধ্যমে বা 8-10 মিনিট বা 15 মিনিটের একটা ভিডিওতে এই ইনফরমেশনগুলো সব দেওয়া সম্ভব নয়। তো যাই হোক, যদি মার্কেট বর্তমান যেখানে রয়েছে এই জায়গা থেকে নিচের দিকে টান দিয়ে থাকে, সেই ক্ষেত্রে মার্কেট ফার্স্ট যেটা আপনার সাপোর্ট লেভেল রয়েছে, এই সাপোর্ট লেভেলটা রয়েছে বিশেষ করে 2300 লেভেল বা 2310
এরকম লেভেলটা হলো মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল। যদি ওই সাপোর্ট লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেলটা হতে পারে 2280 বা 90। এবং যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য থার্ড সাপোর্ট লেভেলটা হতে পারে 2450। সম্মানিত ভিউয়ার, আমি এখানে আপনাদেরকে আবার একটা কথা বলবো, সেটা হলো আমি যে আপনাদের 3টা সাপোর্ট লেভেল এবং 3টা রেজিস্ট্যান্স লেভেল দেখালাম, এই 3টা সাপোর্ট লেভেল এবং 3টা রেজিস্ট্যান্স লেভেল শুধুমাত্র ব্যাকআপ রেখে ট্রেড করলে কিন্তু হবে না। আমি শুধুমাত্র একটা সপ্তাহে কতটুকু আপ ডাউন করতে পারে এই বিষয়টা আপনাদেরকে দেখালাম। নিউজের উপর ভিত্তি করে এর লেভেলগুলো কিন্তু যে কোনো সময় ভেঙে ফেলতে পারে। আপনারা যারা ধরে নেন কোনোই আইডিয়া নাই, আমি বারবার আমার ভিডিওতে প্রতিটা ভিডিওতে একটা কথা বলে দিই, আমার এই ভিডিওগুলো শুধু নতুনদের জন্য, যাদের এই মার্কেট সম্পর্কে কোনোই আইডিয়া নাই ওনাদের জন্য হয়তো সামান্য কোনো কাজ হলেও হতে পারে। যারা আপনারা অনেক অ্যাডভান্স লেভেল নিয়ে ঘাটাঘাটনি করেন, অনেক ভালো বুঝেন মার্কেটে, অনেক এক্সপার্ট আপনারা, তা আপনারা আপনাদের মতো অ্যানালাইসিস করে আপনারা ট্রেড করবেন। হয়তো আমার এই বিষয়গুলো আপনারা শুনলে বা জানলে আপনাদের ঘাটাঘাটনি করাটা একটু সহজ হবে, শুধু এতটুকুই বলবো মাত্র। কিন্তু আপনাদের অনেক বেশি হেল্প নাও হতে পারে, যেই হেল্পগুলো নতুনদের জন্য হয়ে থাকবে। সুতরাং আমি যেই লেভেলগুলো আপনাদেরকে চিহ্নিত করে দেখালাম, এই লেভেলগুলো কিন্তু ভেঙে ফেলা মার্কেটের জন্য কঠিন কিছুই নয়। যে কোনো সময় বড় ধরনের নিউজ হলে বা হাই ইম্প্যাক্টের কোনো বিষয় ঘটলে ফান্ডামেন্টালি, এটা মার্কেটে কিন্তু এই লেভেলগুলো ভেঙে যে কোনো সময় আপনার আপ ডাউন করতে পারে। তো যা হোক, অনেক লং হয়ে গেছে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনায়। আল্লাহ হাফেজ, আসসালাম।